আজকে বাবার বাড়িতে ইফতার আয়োজন চলছে, তো তারই একটি দৃশ্য। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 10 বছর পরে সাথে ইফতার করলাম। এর সাথে আমার বড় বোন, ছোট বোন, বাবা মা সবাই একসাথে ইফতার করলাম। খুবই একটি দুঃখের বিষয়, সবার সাথে আমার এক ভাই, তো ভাইটি আমাদের পাশে ছিল না, ব্যস্ততার কারণে আসতে পারেনি। এতে কিন্তু খুবই কষ্ট লাগছে। আমার বাড়িতে আসলে আমাদের পরিবারের সবাই পরিপূর্ণভাবে আমরা ইফতার করতে পারতাম। তো যাই হোক, কর্মজীবী ব্যস্ততার কারণে আসতে পারেনি। দেখেন কি অদ্ভুত মেয়েদের জীবন। তো 10 বছর পরে বাবা মার সাথে ইফতার করলাম। শৈশব কিন্তু বাবার বাড়িতে কাটানো। তারপর বিয়ের পর স্বামীর ঘর সংসার আগলে রাখার জন্য দেখেন বাবা মার সাথে ইফতার করতে পারিনি, প্রায় 10 বছর হয়ে গেছে। তো খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে, খুবই কষ্টকর একটি বিষয়। তো যাক, আলহামদুলিল্লাহ, বাবা মার সাথে আজকে ইফতার করতে পারলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা মা যেন 1000 বছর বেঁচে থাকে। সব ইফতার আয়োজন চলতেছে। এখানে খাঁটি আখের গুড় দিয়ে শরবত করলাম, সাথে লেবুর রস দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এদিকে আমার ছোট বোন সব কিছু রেডি করতেছে। দেখেন কত ভাজা পোড়া খেয়ে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তবু ভাজা পোড়া ছাড়ে না। তো এরকম খাঁটি আখের গুড় দিয়ে শরবত করলে সন্ধ্যায় খেলে কিন্তু কলিজা এমনিতে ঠান্ডা হয়ে যায়। তো আজকে স্পেশাল হচ্ছে কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত। তো এই দেখেন সব কিছু মেখে ছোলা সব কিছু দিয়ে এখানে মুড়ি মাখানোর জন্য তৈরি করছে। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। তো আমরা সবাই ইফতার করতেছি একসাথে। খুবই ভালো লাগতেছে, আবার কষ্ট লাগতেছে। আমার বড় ভাইটা সাথে নেই। ভাই বড় দন, রক্তের বাঁধন, এটা কি বলে। খুবই ভালো লাগছে আজকে সবার সাথে ইফতার করে, মনটা খুবই ভালো লাগছে। তো এরকম কে বাবার মার সাথে গিয়ে এবছর 2026 সালে ইফতার করেছেন কমেন্টে জানাবেন। তো সবাই ইফতার শেষ করে একটু জিরিয়ে তারপর দেখেন সেহরির জন্য এদিকে আমি নিজ হাতে দই বানাবো, এই জন্য দুধটা আমি জাল করে নিচ্ছি। তো দুধটা জাল করে দই করে নিয়েছি। তো এই যে সেহরিতে সবাই আবারও একসাথে সেহরি খেলাম। তো এর মধ্যে সবচেয়ে স্পেশাল গেস্ট হচ্ছে দেখেন আমার ছেলে। তো আলহামদুলিল্লাহ, সবাই আবারও সেহরি খাওয়া শেষ করলাম। তো খুবই ভালো লাগলো আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।